ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি অসাধারণ একটি ভর্তা। ভর্তাটা হচ্ছে ডুমুর ভর্তা। গ্রাম বাংলায় সচরাচর এই ডুমুরটা পাওয়া যায়। এই ভর্তাটা কিন্তু অনেকভাবেই কিন্তু করা যায়। আজকে আপনাদের সামনে এই অসাধারণ ভর্তাটি শেয়ার করতে যাচ্ছি। দেখুন, আমি এখানে অনেকগুলো ডুমুর পেরে নিয়েছি। ডুমুরটা দেখতে এরকম। এই ডুমুরটা আপনি রান্না করে, ভর্তা করে, চচ্চড়ি করে অনেকভাবেই কিন্তু খাওয়া যায় এবং এই ডুমুরটার গুণাগুণ সম্পর্কে আপনাদের বলে শেষ করানো যাবে না এবং ডায়াবেটিক্স রোগীদের জন্য কিন্তু এই ভর্তাটা অসাধারণ হবে। ভর্তাটা করার জন্য আমি ডুমুরগুলো এখন ভালো মতন ধুয়ে নিয়েছি এবং 2 ভাগ করে সিদ্ধ করে নিব। আমি একটি ছুরির সাহায্যে ডুমুরগুলোকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন, ডুমুরের ভিতরে যে বিচুগুলো আছে এগুলো সহকারেই কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিব, কারণ ডুমুরের বাহিরের অংশ থেকে ভিতরের অংশটা কিন্তু বেশি স্বাস্থ্যকর। সেজন্য আমি কোনোটা ফেলবো না। এখানে আমি পুরোটা ডুমুর 2 ভাগে ভাগ করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে নিব। দেখুন, এক এক করে কিন্তু আমার সবগুলো ডুমুর 2 ভাগে ভাগ করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে হাফ চামচ লবণ আর পরিমাণ মতন পানি দিয়ে একদম ভালো মতন সিদ্ধ করে নিব। নরম হওয়া পর্যন্ত একদম লো হিটে একটা ঢাকনা দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিচ্ছি। ডুমুর গলা এখন সিদ্ধ করা হয়ে গিয়েছে। দেখুন, আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে। দেখুন, চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একদম গলে যাচ্ছে। আমি এখানে একটি স্টিলের গ্লাস দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশটা করে নিতে পারেন। আমি যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে করে নিচ্ছি। আপনাদেরও যেটা সুবিধা হয় সেটা দিয়ে একদম ভালো মতন আলুর মতন করে একদম ম্যাশ করে নিতে হবে। মরিচটা একদম আমি ভালো মতন মেখে নিয়েছি। এখন আমি এখানে 3 থেকে 4টা ছোট সাইজের পেঁয়াজ একদম ভালো মতন কুচি করে নিয়ে নিয়েছি। সাথে কিছুটা ধনেপাতা কুচি করে নিয়ে নিয়েছি। এখন এই তিনোটা একদম ভালো মতন কচলিয়ে কচলিয়ে মেখে নিতে হবে। পরে আমি এখানে ডুমুর ব্যবহার করব। এখন আমি যে ডুমুরটা ভর্তা করে রেখেছিলাম সেই ডুমুরটা সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন সব একসাথ করে মেখে নিতে হবে। ভর্তাটা আমি পরিবেশন করে নিয়ে নিয়েছি। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন নতুন কিছু পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। অনেকক্ষণ দেখার জন্য আমার ভিডিওটা আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথেই থাকবেন, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।